মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আগের দিন যে মহিলা বাচ্চাদের ওয়ার্ডে ঢুকেছিল উনিই কি আনন্দী ঘোষ? এক্সকিউজ মি, উনি মেডিনেস্টের কোনো ডাক্তার বা নার্স নন, উনি আমার স্ত্রী আনন্দী ঘোষ। তোমরা ভাবতে পারবে না আজকে কি কি হয়েছে। বলছি তোমরা যে কাজে গিয়েছিলে সেটা হয়েছে তো? ও আনন্দী, ওই বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেল রে? হ্যাঁ হ্যাঁ মা, আজকে শুধু আমরা কিয়ানকে খুঁজে পাইনি, কিয়ানও কিন্তু অনেক কিছু খুঁজে পেয়েছে। হ্যাঁ, আর এই সব কিছু কার জন্য? আমাদের আনন্দের জন্য। আজকে অনেকে অনেক কিছু ফিরে পেয়েছে, বোধ, বুদ্ধি, আক্কেল সব ফিরে পেয়েছে শুধু আনন্দের জন্য। তাই তাই রে মেয়ে। হ্যাঁ রে দিদি, তুই আমাকে একটা কথা বলতো, তুই কি আজকের ওই কিয়ানের রাগী বাপটাকে তোর পাচন গিলিয়ে এলি? খুব ভালো, খুব ভালো। তা ওই কিয়ান কি তার ঠাম্মাকে খুঁজে পেয়েছে? পেয়েছে ঠাম্মি, ওই ঠাম্মার জন্যই তো কিয়ানের এত কষ্ট। আর ঠাম্মি, আর ওই রাগী বাবার রাগী নেই গো, গোলে জল হয়ে গেছে। আর কিয়ানের হাসি মুখটা একটু দেখতে গো, উফ। সত্যি তো, ছেলেটাকে যখন প্রথম দিন দেখেছিলাম আর আজকে যা দেখলাম, চেনাই যাচ্ছিল না। কি সুন্দর ঠাম্মির কাছে বসে আদর খাচ্ছিল, গল্প শুনছিল, একদম আর পাঁচটা বাচ্চার মতো। একদমই তাই। ওই ঠাম্মির আদরের জন্যই তো ভালো থাকতো গো। কি বলতো সুমনাদি, যারা জীবনে কোনোদিন এসব পায়নি না, তারা কোনোদিন বুঝবেও না যে তারা কি পায়নি। আর কিছু কিছু মানুষ আছে যারা পেয়েও এসবের দাম দেয় না। আজ তালে গোলে সবকিছু ঠিক হয়ে গেল বলে, না হলে না এটা নিয়ে থানা পুলিশ হতো। ওই চুপ করলে? হ্যাঁ রে দিদি, তুই অমন করে কথা বলছিস কেন? তুই কি কিছু মানে তোর কিছু মনে পড়েছে? কি বলতো ঠাম্মি, জীবনে না অনেক কিছু হারিয়েছি। আমার না ডাক্তারবাবুকে দেখে তো মাঝে মাঝে খুব হিংসা হয়। কি সুন্দর আদর করার জন্য ঠাকুমা আছে, মাথায় করে রাখার জন্য মা আছে, ভাবো। আমি কি কেবলই তোর এই ডাক্তারবাবুর জন্যই আছি? কেন রে, আমি তোর জন্য নেই? আছো তো ঠাম্মি, তুমি আছো বলেই তো আমিও কিয়ানের মতো খুব ভালো আছি। পাগলি মেয়ে। আমিও তো কারো ঠাম্মি, সে কি জ্ঞানের মতো আমাকে কোঁচে? মনে পড়ে আমার কথা, আমার দাদু ভাইয়ের। দেখুন, মেডিনেস যা প্রমিস করে সেটা ডেলিভারি করে। আর আমরা তো বারবার বলেইছি, যা অ্যাপারেন্টলি ইম্পসিবল বলে মনে হয় সেটা কিন্তু মেডিনেস পসিবল করে দেখায়। ওই উনি এলেন, ঢং করে করে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে ইঞ্জিরি বলা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠাম্মি, এবার দেখো না, এরপর দেখবে স্যার আসবেন। আমাদের কাছে আসলে দুর্দান্ত একটা টিম রয়েছে যারা মিরাকল ঘটাতে পারে, আর কিয়ান সেই রকমই একটা কেস। আমি আর এর বেশি খুব একটা কিছু বলবো না। বাকি কথা বলতে আমি রিকোয়েস্ট করব কিয়ানের পেডিয়াট্রিশিয়ান ডক্টর অনিল লাহিড়িকে। ওই তো, এ কি কাকা এলো? ও আনন্দী, আদি তো এলো না। ঠিক আছে সুমনাদি, চুপ করো না। কাকুমণি, মানে কাকা কি বলছে মন দিয়ে শোনো। থ্যাংক ইউ নন্দিনী। আসলে কিয়ানের সমস্যাটা ছিল খুবই ক্রিটিক্যাল। মানে দেখুন, উই আর ডক্টরস, আমাদের প্রাথমিক কর্তব্য হলো যে কোনো সমস্যার সমাধান বের করা। আর সেই অসুখ নিয়েও তো বাচ্চাটা হসপিটাল থেকে মিসিং হয়ে গেল। মানে ধরুন কোনো একটা রোগীর সমস্যা, তার একটা সলিউশন বের করা, আর কিয়ানের ক্ষেত্রে সেই সলিউশনটাই আমরা বের করতে পেরেছি। তাই আমার মনে হয় সেই সলিউশনটার দিকেই আপনাদের ফোকাসটা রাখা উচিত। দেখুন, বিপদের সময় আমাদের অনেক বেশি শান্ত থাকা উচিত, তারপর যাদের ওপর দায়িত্ব দিয়েছি তাদের ওপর ভরসা রাখা উচিত। একদমই তাই। আর আমি কৃতজ্ঞ মেডিনেস্টের কাছে, কারণ ওনারা আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। বুঝেছো এবার আসল অসুখ কোথায়? কিরকম রাগ করছিল মনে আছে? হ্যাঁ, রেগে গেলেও দেখো এখন তো সব রাগ গলে জল হয়ে গেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, এবার বাবা বক্তব্য রাখবে। আর আমিও একজনের কথা না বলে পারছি না, যার কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব। ডক্টর আদিদেব লাহিড়ী আর ডক্টর অনিল লাহিড়ী। এনারা দুজন না থাকলে তো এই অসম্ভবকে সম্ভব করা কোনোভাবেই যেত না।
দেখেছো ঠাম্মি, দেখেছো তোমার ছেলের নামে কিরকম সুখ্যাত হচ্ছে দেখো। কেন রে, তোর বরের সুখ্যাতি হচ্ছে না? আদিদেবের ব্যাপারে আলাদা করে বলার কিছুই নেই। ওর মতন একজন ডাক্তারকে পাওয়া মেডিনেস্টের জন্য ভাগ্যের ব্যাপার। আর ডক্টর অনিলাভ লাহিড়ী, ওনার ব্যাপারেই বা কি বলবো, আপনারা জানেনই যে বাচ্চাদেরকে উনি কিভাবে দেখেন। ওনার সহমর্মিতার তো কোনো তুলনাই হয় না। মা বলছি ভালো লাগছে, কিন্তু নন্দিনী ম্যাডামের মুখে কথাগুলো একটু বেশি বেশি মনে হচ্ছে না? হ্যাঁ ঠিকই তো, ও আদির একটু বেশি বেশি গুণগান গাইছে না। নিশ্চয়ই কোনো মতলব আছে, বিনা মতলবে তো উনি কিছু করেন না, তাই না? কি ছক আঁটছে আবার কে জানে। এক্সকিউজ মি, এসে গেছে এসে গেছে এসে গেছে। হ্যাঁ, এখানে এত ভালো ভালো কথা হচ্ছে, সব ভালো হচ্ছে, কিন্তু একটা কথা না বললেই কোনো ভালোরই কোনো মানে থাকে না। বলুন না, আমরা তো সত্যিটাই জানতে এসেছি। আজকে কিয়ান সুস্থ হয়ে ওর বাবা মার কাছে বাড়ি ফিরে যাচ্ছে, এই ক্রেডিটটা শুধু আমরা অর্থাৎ ডাক্তাররা নিতে পারি না, তাহলে সেটা খুব বড় অন্যায় হবে। আসলে কিয়ানের ট্রিটমেন্ট করা যাচ্ছিল না। কিয়ান ট্রিটমেন্টটা নেওয়ার মতো জায়গা পর্যন্ত কিয়ানকে যে পৌঁছে দিয়েছে সে হলো আর কেউ নয়, আনন্দী ঘোষ। শুনলে? আমি জানতাম আমার ছেলেটা ওর বাবার মতো হয়নি। আমার ছেলে ভালোবাসার মূল্য দিতে জানে। আমরা শুধুমাত্র কিয়ানের চিকিৎসাটাই করছিলাম, তাতে করে কিয়ান সাময়িক সুস্থ হলেও পুরোপুরি কিওর বলা যায় না। আসলে কি হয়, পুরোপুরি সুস্থ করতে গেলে অসুখের যে উৎস সেটা জানাটা খুব দরকার। আর এই অসুখের উৎস পর্যন্ত আমাদের যে পৌঁছে দিয়েছে সেটা হলো, আমি একটু আগে যার নাম বললাম, আনন্দী ঘোষ। আর ঠিক সেই কারণেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারছি কিয়ান সুস্থ হয়ে ওর বাবা মার কাছে ফিরে যেতে পারবে। দেখুন, আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে আমরা এতদিন ধরে রোগের পেছনে দৌড়াচ্ছিলাম, কিন্তু আসল রোগটা ধরতে পারছিলাম না, যার জন্য সুস্থ হচ্ছিল না। তো মানে আমি একজনের কথা না বলে পারছি না, সেটা হচ্ছে আনন্দী, যার জন্য কিয়ান আবার একটা জীবন ফিরে পেল। খুশি হচ্ছ আনন্দী? কিয়ান সুস্থ হয়ে গেছে তাতেই আমি খুশি। এটা একটু উপরি পাওনা দিদি। আমার নাত বউ যেটা করে মুখে হাসি ফোটানোর জন্য করে, নাম কেনার জন্য করে না। আচ্ছা, আগের দিন যে মহিলা বাচ্চাদের ওয়ার্ডে ঢুকেছিল উনিই কি আনন্দী ঘোষ? এক্সকিউজ মি, উনি মেডিনেস্টের কোনো ডাক্তার বা নার্স নন, উনি আমার স্ত্রী আনন্দী ঘোষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।